ভাইরে ভাই, ভাবতেই অবাক লাগে $1,000,000 ইনভেস্ট করে আইফোন 70 প্রো ম্যাক্স এর ডিজাইনকে নিয়ে আসছে এবছর, বাট সেটাকে কপি কট করে মাত্র 12,000-এ লঞ্চ করে দিয়েছে টেকনো। তাহলে দেখুন এই ফোনটা হলো টেকনো স্পার্ক 40, যেটার পিছনের লুকটা পুরো আইফোন 70 প্রো ম্যাক্স এর মতোই। ফোনটাতে সর্বোচ্চ 16GB র্যাম এবং 256GB রোম ইউজ করার সুবিধা পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন পাঞ্চুয়াল কাট আউটের একটি ডাইনামিক আইল্যান্ড যুক্ত স্মুথ একটা ডিসপ্লে। এর পাশাপাশি থাকবে একটি আয়ার ব্লাস্টার সেন্সর। তো 12-13 হাজার টাকায় ফোনটা কেমন হতে চলেছে সেটা দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। প্লাস্টিক বিল্ডের সঙ্গেই আসে টেকনো স্পার্ক 40 ফোনটি। এই ফোনটিকে যে আইফোন 16 প্রো থেকে কপি করা হয়েছে তা দেখলেই বোঝা যায়। এখানে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে। পাওয়া যাবে ক্যামেরা হাউজিং এর মধ্যে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটার সাহায্যে খুব সহজেই আপনার রিমোট চালিত টিভি, এসি কিংবা ফ্যান আপনি খুব সহজেই চালাতে পারবেন। ফোনের বক্সটি খোলার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন একটি 45 ওয়াটের একটি চার্জার, সাথে পেয়ে যাবেন একটি টাইপ সি কেবল এবং সিম ট্রে ওপেনার এবং একটি কাভারও পেয়ে যাবেন। পেছনে রয়েছে 3টি ক্যামেরা এবং 3টি ক্যামেরা দেওয়া থাকলেও কাজে শুধু একটি। ফোনটিতে এবার ইউজ করা হয়েছে 5200 mAh এর একটি ব্যাটারি, যা 45 mAh এর চার্জার দিয়ে চার্জ করতে মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নেবে। আপনি এই ফোনটি থেকে টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটির সব পোর্টস এন্ড বাটন গুলো ঠিকঠাক মতোই ছিল। উপরে এবং নিচে রয়েছে দুটি স্পিকার, যার কোয়ালিটি মোটামুটি ভালোই বলা চলে, তবে তাদের স্পিকার বেশি দিন টেকা না, এটা আগের হিস্টোরি থেকেই বোঝা যায়। আপনারা কারা কারা এই ফোনটি ব্যবহার করেন অবশ্যই জানাবেন। টেকনো স্পার্ক 40 এর এই ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চির IPS LCD প্যানেলের একটি HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। এখানে যদি তারা একটি ফুল HD+ ডিসপ্লে ইউজ করতো তাহলে আরো ভালো হতো, কিন্তু তারা আগের মতো ইউজ করেছে HD+ একটি ডিসপ্লে, যার কারণে এর শার্পনেসে কিছুটা ঘাটতি রয়েছে। এই ফোনটিতে বাজেট অনুযায়ী ভালোই ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ফোনে 120 হার্টজ এর রিফ্রেশমেন্ট থাকলেও সেটা সবসময় কাজ করে না। 60 কিংবা 90 হার্টজ এর রিফ্রেশমেন্টই ম্যাক্সিমাম অ্যাপে ইউজ হয়। সফটওয়্যার সম্পর্কে জানানো যাক। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসে টেকনো স্পার্ক 4। টুকটাক কিছু AI রিলেটেড ফিচার ইউজ করতে পারবেন, মানে একেবারে ফ্ল্যাগশিপ লেভেল ফিচার ইউজ না পেলেও টুকটাক AI দিয়ে ফটো এডিট করতে পারবেন। এছাড়াও তাদের অ্যাসিস্ট্যান্ট তো রয়েছে, তবে এই ফোনের UI আগের তুলনায় অনেক স্মুথ করা হয়েছে, যেটা খুবই ভালো। আগামীতে আপনারা চাইলে অ্যান্ড্রয়েড 16 আপডেট করে নিতে পারবেন। 8GB র্যামের সাথে 256GB রোম থাকবে এই ফোনটি। 8+8 16GB র্যামকে ভার্চুয়াল ভাবে ইউজ করা যেতে পারে, তবে এটা তেমন একটা কাজে আসবে না, তবে রেগুলার ইউজ করার ক্ষেত্রে কিছুটা কাজে আসতে পারে। এই ফোনটিতে যদি কিছু লাইট অ্যাপ ইউজ করা হয় তাহলে বেটার হবে, নয়তো ফোনটিতে ল্যাগি ভাব থাকবেই। কারণ এই ফোনটিতে যে চিপসেট ইউজ করা হয়েছে সেটি অনেক দুর্বল। এই চিপসেটটি টেনে টুনে 3 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে। এই ফোনটি গেমিং এর জন্য ঠিক নয়, তবে নর্মাল গেম যেমন টেম্পল রান, সাবওয়ে সার্ফার, ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর মতো গেমগুলো খুব সহজেই খেলতে পারবেন। ফ্রি ফায়ার ইনস্টল করে খেলতে পারবেন, তবে ল্যাগ এবং হ্যাংয়ের ইস্যু থাকবে। এর কারণ হলো এর চিপসেট। এর চিপসেটটা অনেক দুর্বল, তাই এর কারণ হলো এর চিপসেট। টেকনো স্পার্ক 40 ফোনটিতে খুবই দুর্বল প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে 120 হার্টজের রিফ্রেশমেন্ট খুবই কম সময় কাজ করে। যদি এর প্রসেসরটা আরেকটু ভালো হতো তাহলে 120 হার্টজের রিফ্রেশমেন্টটা অনেক ভালো মতো কাজ করতো। পিছনে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে থাকবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা সম্পর্কে আমার আর কিছু বলার দরকার নেই, কারণ তারা 2-3 বছর ধরে একই ক্যামেরা ব্যবহার করে আসছে, যা আপনাদের মোটামুটি ধারণা আছে। তবে বাজেট হিসেবে এটার ক্যামেরা অনেক ভালোই বলা চলে, কিন্তু আপনারা রাতে অতটা ভালো ছবি তুলতে পারবেন না, কিন্তু দিনের বেলায় লাইটের মধ্যে আপনারা মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। আমাদের দেশে এর 4GB এবং 8GB ভ্যারিয়েন্টের এই ফোনটা আমরা প্রায় 13 থেকে 15 হাজার টাকার মধ্যে দেখতে পেয়ে যাব। এই বাজেটের মধ্যে ফোনটাকে ভালোই বলা চলে। আপনারা চাইলে ফোনটাকে নিতে পারেন, কিন্তু এই টাকার মধ্যে আরো অনেক ভালো ভালো ফোন রয়েছে। আপনারা চাইলে আমি সেই ভিডিওটা বানাবো। তবে এই আজকের ভিডিওটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।